লটারি নিয়ে সুখবর। সুপ্রিম কোর্টের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। রাজ্যে রাজ্যে এলো বিরাট আপডেট। লটারি নিয়ে বড় আপডেট দিল সুপ্রিম কোর্ট। লটারি কিনতে গেলে আগে জানুন কি হতে চলেছে নতুন আপডেট। এবার থেকে উল্লেখযোগ্য রকমের কর সুবিধা পাবেন লটারি ডিস্ট্রিবিউটাররা। দেশের শীর্ষ আদালত জানিয়েছে, লটারির টিকিট বিক্রি, লটারির প্রচারের উপর আর কোনো সার্ভিস ট্যাক্স বসাতে পারবে না কেন্দ্র এবং অধীনস্থ রাজস্ব বিভাগ। লটারির উপর কর আরোপের অধিকার কেবল রাজ্য সরকারের, কেন্দ্রীয় সরকারের নয়। সুপ্রিম কোর্ট একটি মামলায় এই মর্মে রায় দিয়ে সিকিম হাইকোর্টের রায় বহাল রেখেছে এবং স্পষ্ট জানিয়েছে যে লটারির উপর কর আরোপের অধিকার কেবল রাজ্য সরকারের। এই নিয়ে কেন্দ্র ও রাজস্ব বিভাগের পক্ষ থেকে পাঠানো অভিযোগপত্র সম্পূর্ণ নাকচ করেছে শীর্ষ আদালত। লটারি ডিস্ট্রিবিউটারদের কেন্দ্রকে আর কোনো সার্ভিস ট্যাক্স দিতে হবে না। মঙ্গলবার অর্থাৎ 11ই ফেব্রুয়ারি সুপ্রিম কোর্ট এক বড় রায়ে স্পষ্ট করে দিয়েছে যে লটারির উপর কর আরোপের অধিকার কেবল রাজ্য সরকারগুলির থাকবে। এই রায় প্রদানের সময় বিচারপতি বি.ভি. নাগরত্ন এবং সতীশ চন্দ্র শর্মার বেঞ্চ লটারি বিক্রিকারীদের উপর পরিষেবা কর আরোপের কেন্দ্রীয় সরকারের প্রচেষ্টাকে অসাংবিধানিক বলে ঘোষণা করেছে। আদালত আরও স্পষ্ট করে বলেছে যে সংবিধানের রাজ্য তালিকার এন্ট্রি 62 এর অধীনে বাজি এবং জুয়া হিসেবে লটারি রাজ্যগুলির আওতায় পড়ে। 2012 থেকে 2015 সালের মধ্যে সিকিম হাইকোর্ট এই সংশোধনীগুলিকে অসাংবিধানিক ঘোষণা করে। সুপ্রিম কোর্টও হাইকোর্টের সিদ্ধান্ত বহাল রেখেছে এবং কেন্দ্রীয় সরকারের আপিল খারিজ করে দিয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, ফিউচার গেমিং অ্যান্ড হোটেল সার্ভিসেস এবং সামিট অনলাইন ট্রেড সলিউশনের মতো কোম্পানিগুলির বিরুদ্ধে কেন্দ্রীয় সরকারের দায়ের করা আপিলের সঙ্গে সম্পর্কিত একটি মামলা প্রসঙ্গে এই রায় দিয়েছে শীর্ষ আদালত। এই কোম্পানিগুলি আগেই হাইকোর্ট থেকে স্বস্তি পেয়েছিল। এবার সুপ্রিম কোর্ট ও হাইকোর্টের এই সিদ্ধান্তকে বৈধতা দিয়েছে। কেরল, সিকিম, নাগাল্যান্ড এবং পশ্চিমবঙ্গের মতো কিছু রাজ্য লটারির অনুমতি দেয় এবং এর থেকে রাজস্ব আয় করে। একই সঙ্গে গুজরাট, উত্তরপ্রদেশ এবং বিহারের মতো রাজ্যে লটারি সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা হয়েছে।